মাটির এমন সাধনা মুর্শিদেরা গুনে গজে জো পুইরা হবে ছাই মুর্শিদ আমি যে আমার এই দেহ করে তোমার আগুনে আমি পুড়িয়ে ছাই করে ফেলেছি মুর্শিদ আমি যে তোমায় ছাড়া বাঁচব না মুর্শিদ তার দেহ মাটিতে খাবে তার দেহ মাটিতে খাবে মাটির সাধনায় পুইরা হবে চাই মুর্শিদেরা গুনে গজে জোর পুইরা হবে চাই আল্লাহ 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 करते हुआ पीते खाबे करते हुआ पीते खाबे माटिरा मन साधनाय पुइरा হবে চাই এভাবে মুর্শিদেরা গুনে গজে জোন পুইরা হবে চাই আল্লাহর পোড়ায়ে দেহ মাটি পীরে পুরে হয়ে খাটি আল্লাহর পোড়ায়ে দেহ মাটি পীরে পুরে হয়ে খাটি পূজন দিবে যাই না ভাটি পূজন দিবে যাই না ভাটি পুরন কয়তার মরণ নাই পুইরা হবে ছাই হবে মুর্শিদেরা গুনে গজে জোর পুইরা হবে ছাই আমি যে তোমার আগুনে পুড়ে ছাই যে মুর্শিদ আমার সেই হকিকত হকিদের আছে তারপর যে মুর্শিদ আমার সেই হকিকত হকিদের পায়ের নিচে আছে তারপর নিজ গুণেগার করলে তাই পুইরা হবে ছাই হবে মুর্শিদেরা গুনে গজে জোর পুইরা হবে ছাই करते हुआ पीते खाबे करते हुआ पीते खाबे माटिरा मन साधनाय पुइरा হবে ছাই হবে মুর্শিদেরা গুনে গজে জোর পুইরা হবে ছাই হবে মুর্শিদেরা গুনে গজে জোর পুইরা হবে ছাই
আর যে আমি চলতে পারছি না বসে, আমি কোথায় যাব তোমার খোঁজে বসে মরেছে। কেন আজ কেন পাগল হয়ে গেছে? কেন আমার মুর্শিদের কণ্ঠস্বর, আমার পীর আমার মুর্শিদ হয়তো কোন গাছতলায় হয়তো বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি শুনতে পেয়েছি মুর্শিদ তোমার ওই কণ্ঠস্বর, আমি বুঝতে পেরেছি তুমি একটিবার আমায় দেখা দাও মুর্শিদ, নাহলে আমার এই জীবন আমি রাখবো না মুর্শিদ, আমার এই জীবন আমি রাখবো না মরেছে। কে বাবা? আমায় ক্ষমা করে দিও বাবা, আমি বুঝতে পারিনি জানো, আমি আমার মুর্শিদকে খুঁজে বেড়াচ্ছি গো, আমায় ক্ষমা করে দিও বাবা। কেন? আবার মানুষ লেগে হয়তো তোমাকে লেগেছে তাই না, আমায় ক্ষমা করে দিও। কেন? একবার তাকে দেখ বাবা, কি আমি কেন তুই পাগল হয়ে গেছিস বাবা, তুই পাগল হয়ে গেছিস। কেন? আমি কি এমন অপরাধ করেছি মুর্শিদ? আমি কি এমন পাপ করেছি? আমার ওই তালপাতার কুটিরে গিয়ে আমায় দেখা না করে আমায় আপনি ফেলে চলে এসেছেন মুর্শিদ, আমি যে সহ্য করতে পারবো না মুর্শিদ। কেন? মুর্শিদ আমি তোর তালপাটা কুটির দেখে চলে আসিনি বাবা, আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে বাবা। তবে আমি ভেবেছিলাম কি জানিস? কি মুর্শিদ? তোকে আমি বায়াত করেছিলাম, শুধু শুধু নয় মুর্শিদ, আমি ভবিষ্যতের জন্য মুর্শিদ আমি 12 বছর আগে তোকে বায়াত করে তুই এসেছিলাম, আবার তুই ছাড়ার কেউ নেই বাবা। মুর্শিদ আমি পথে চাই দেখলাম আজ আসবি না কাল আসবি, তাই বলছি বাবা তোরা যখন গেলে না, আমার এখন বয়স হয়ে গেছে, তাই আমি তোকে দেখার জন্য আমার মনটা খুব খাপড়া ছিল বাবা। হয়তো আমার ছেলে আসবে, আজ আসবে কাল আসবে, কিন্তু তুই আসবে না, তাই আমি আমাকে আপনি অপমান দিয়ে না মুর্শিদ। আপনি তো জানেন আপনার এই ভক্ত কত অসহায়, কাঙাল, সবাই কাঙাল বলে ডাকি। আমার একটি পয়সার সামর্থ্য হয়নি, আমি আপনার সঙ্গে গিয়ে সেই পয়সাটি খরচ করে আপনার কাছে গিয়ে আমি সাক্ষাৎ করব, আমি সেই পয়সাটি জোগাড় করতে পারিনি মুর্শিদ, আমায় ক্ষমা করবেন মুর্শিদ, আমায় ক্ষমা করবেন আপনি। বাবা যখন বয়স হয়ে যায় কার আশা করে জানিস বাবা? ছেলেদের আশা করে, কিন্তু ছেলেরা কি করছে জানিস? ছেলেরা বলছে বাবা বলে আমি বাঁচি, এই বুড়ো মানুষ আর জানতে পারি না বাবা। আপনি এমন কথা বলবেন না, আমি সহ্য করতে পারবো না মুর্শিদ। আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, আমার এই দুনিয়ায় আর কেউ রইল না মুর্শিদ, একমাত্র আমার তিন দুনিয়ার মালিক ছাড়া আর কেউ থাকবে না মুর্শিদ। বল কেন? বাবা ঠিক আছে বাবা,
আমি তোর দরবারে গিয়েছিলাম, তোর সব আমি অবস্থা দেখে এসেছি, আর তোকে দেখতে আমার বাকি ছিল, দেখে নিলাম আমার ছেলে কেমন আছে, আমার ছেলের ছেলেরা কেমন আছে, তার বউ কেমন আছে, আমি সব দেখে এসেছি বাবা। তোদেরকে দেখে আমার প্রাণ ঠান্ডা হয়ে গেছে রে। আমার তাই বলছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, তুই ঘরে ফিরে যা, চলে যা বাবা। হ্যাঁ মুর্শিদ, আমি জানি মুর্শিদ, আমি জানি আপনি এই কথা বলবেন, কেননা আমি তো কাঙ্গাল গরিব, আপনার সেবা দিতে পারবো না, আপনাকে সম্মান করতে পারবো না, আমার ওই তালপাতার কুঠিরে জায়গা হবে না। আমি জানি আমি গরিব, আমি কাঙ্গাল, আপনি আমার সঙ্গে যেতে চাইবেন না। তবে এই কিনাল শহরে যদি কোনো আপনার বিরাট বড়লোক ভক্ত থাকতো তাহলে বুঝে আপনি যেতেন মুর্শিদ, তাহলে যেতেন। আমি জানি বাবা, আপনি চলে যাবেন, আমি আপনাকে আটকে রাখতে পারবো না। তবে আপনার কাছে তো 12টি বছরের মধ্যে আমি কিছু চাইনি, আজকে একটি জিনিস চাইবো, আপনি দেবেন আমাকে? কি চাইবে বাবা? আমি তো কাঙ্গাল, আমি তো আজ কয়েক দিবস ধরে খেতে পাইনি, তা তুই আবার কি চাইবে? তোকে দিবই বা কি? আর বলতে পারিস আমার কাছে কি আছে? আছে বাবা, আছে। আপনার কাছে অমূল্য রতন আছে, যদি থাকে আমি তোকে কথা দিলাম, আপনার কাছে আমি দেব বাবা। যে অমূল্য রতন আছে সেই রতন আমি এই সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিনা যাবে না। আপনার কাছে সেই রতন আছে বাবা, আপনি কথা দিয়েছেন আমি দেব। তবে আপনার কাছে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাইব না মুর্শিদ, আপনি চলে যাবেন, আমি বেঁধে রাখতে পারবো না। শুধু যাবার সময় আপনার এই চরণ দোকানে যদি আমাকে দিয়ে যান, আমি সারা জীবন আমার মুর্শিদের চরণ আমার মস্তকে রেখে আমি আমার মুর্শিদের সেবা করে দেব। মুর্শিদ আমি সেবা করে দেব, আমার ফিরিয়ে দিয়ে যাব রে, আমার ফিরিয়ে দিয়ে বাবা। দিও না তুমি আমায় দূরে সরায়া, রহমতের হাত খানা দাও বাড়ায়া। বাবা তোমার কাছে যে রহমতের ভান্ডার আছে সেই ভান্ডার থেকে আমাকে ফেলে দিও না বাবা, আমি তাহলে বাঁচবো না মুর্শিদ গো, আমি বাঁচবো না মুর্শিদ। বাবা দিও না তুমি আমায় দূরে সরায়া, রহমতের হাত খানা দাও বাড়ায়া। বাবা দিও না আমি তোমায় ভালোবাসি দিয়ে আমি তোমায় ভালোবাসি দিয়ে কোথায় তুমি যদি না
আল্লাহ বাবা দিও না তুমি আমায় দূরে সরায়া রহমতের হাত খানা দাও বাড়ায়া দিও না তুমি আমায় দূরে সরায়া রহমতের হাত খানা দাও বাড়ায়া মুর্শিদ বিনে ভক্তের বুকে করো জ্বালা ফুলের জীবন কাল মুর্শিদ বিনে ভক্তের বুকে রোজালা ওই দিন আবুল কান্দে মানে করতে লগতারায়া দিন আবুল কান্দে মানি করতে লগতারায়া বাবা দিও না তুমি আমায় দূরে সরায়া রহমতের হাত খানা দাও বাড়ায়া দিও না তুমি আমায় দূরে সরায়া রহমতের হাত খানা দাও বাড়ায়া বাবা দিও না তুমি আমায় দূরে সরায়া রহমতের হাত খানা দাও বাড়ায়া ঠিক আছে বাবা আমি তুই এত করে যখন বলছিস নিশ্চয়ই তোর বাড়িতে যাবো চল বাবা আপনি যাবেন মুর্শিদ হ্যাঁ যাবো আসুন মুর্শিদ আসুন Thanks for watching video.